স্বামীকে খাবার দেওয়ার সময় একটি কাজ করলে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে, স্ত্রীকে মহব্বত করবে। বর্তমানে ম্যাক্সিমাম সংসারের ভিতরে একটাই অবজেকশন, স্বামী স্ত্রীকে ভালোবাসে না। অনেক স্ত্রী অভিযোগ করে, হুজুর, বিয়ে করেছি, প্রথম ২-৩ মাস ভালো ছিল, তারপরে থেকে আর ভালো ব্যবহার করে না, সব সময় বাজে ব্যবহার করে, সব সময় খিটখিট মেজাজে থাকে। আমি একটা কথা বললে সহ্যই করতে পারে না। প্রত্যেকটা সংসারে এখন এই সমস্যা। আবার অনেকে বলে যে, আমার স্বামী এখন আর আমাকে ভালোবাসে না, পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে, অমুক নারীর দিকে সে তাকাচ্ছে, অমুক নারীর সাথে কথা বলতে সে এখন নিজের কাছে স্বাচ্ছন্দ্য ফিল বোধ করছে। সুতরাং এই স্বামীকে বাধ্য করার জন্য স্ত্রীরা এই আমলটি করবেন। যেই ঘরের ভিতরে নামাজ হয় না, ওই ঘরের ভিতরে কিন্তু কখনো শান্তি থাকে না। এজন্য নামাজ পড়তে হবে। নারীরা ঘরের ভিতরে নামাজ পড়বেন, কেননা সুখের মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহকে অখুশি করে কখনো আপনি সুখ আনতে পারবেন না। আল্লাহকে খুশি করতে হবে, তাহলে আপনার ঘরে সুখ আসবে, শান্তি আসবে। যেই ঘরের ভিতরে হারাম বেশি চলে, গুনাহ বেশি চলে, সেই ঘরে দেখবেন আস্তে আস্তে করে শান্তিও চলে যায়। এজন্য হারাম থেকে দূরে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর স্ত্রীরা যখন স্বামীকে খাবার দিবেন, তখন খাবারে কোরআনের একটি আয়াত পড়ে ফুঁ দিবেন। 11 বার পরে যদি আপনি খাবারে ফুঁ দিতে পারেন, যখনই খাবার দিবেন 11 বার পরে ফুঁ দিবেন। দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। যদি সে পরকীয়াও করে, পরকীয়াথা থেকে মুক্ত হয়ে আপনার প্রতি তার আসক্ত হবে এবং সে আপনার প্রতি অ্যাট্রাকশন আল্লাহ তাআলা আপনার প্রতি বাড়িয়ে দিবেন। এজন্য স্বামীকে যখনই খাবার দিবেন একটি দোয়া পড়বেন। দোয়াটি জানার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনি অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। প্রথমে দরুদ শরীফ পড়ে নিবেন, একবার দরুদ শরীফ পড়বেন। এরপরে সূরা তহা ৩৯ নম্বর আয়াতের একটি অংশ, ১৬ নম্বর পারা, ১৩ নম্বর পৃষ্ঠার ২-৩ নম্বর লাইন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এতটুকু ১১ বার পড়বেন। এরপর আবারও দরুদ শরীফ পড়বেন। আগে একবার দরুদ শরীফ, পরে একবার দরুদ শরীফ, মাঝখানে সূরা তহা ৩৯ নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ ১১ বার পড়ে খাবারে ফুঁ দিয়ে দিবেন। পানিতে ফুঁ দিলেও হবে ইনশাআল্লাহ। খাবার দেওয়ার সময় যদি এই আমল